বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রান্নার স্বাদ চ্যানেল থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। কোরবানি ঈদের বিশেষ আকর্ষণ বাংলার ঐতিহ্যবাহী, সবার প্রিয়, অতি সুস্বাদু ও অতি মুখরোচক খাবার ভুরি বা বট পরোটা। কীভাবে অল্প সময়ে অতি সহজে ভুরি রান্না ও অতি অল্প তেলে পরোটা তৈরি করা হয়, সেই রেসিপি দুইটি আপনাদের সাথে শেয়ার করলাম। একটি পাত্রে পরিষ্কার করে কেটে ধোয়া 1 কেজি খাসির ভুঁড়ি সঙ্গে 7-8টি কাঁচা পাকা কাঁচামরিচ, 2-3টি শুকনা মরিচ তুলে নিয়েছি। 7-8টি পেঁয়াজ, 3টি রসুন, 6-7টি কাঁচামরিচ, 2টি তেজপাতা কেটে নিয়েছি। একটি বাটিতে 2টি বড় এলাচ, 4টি ছোট এলাচ, 3-4 টুকরা দারচিনি, কয়েকটি গোলমরিচ, লবঙ্গ নিয়েছি। একটি প্লেটে 1 চা চামচ জিরা ও মৌরি, 1/2 চামচ ধইনা, 1/2 চামচ মেথি, 7-8টি গোলমরিচ, 2টি শুকনা মরিচ তেল ছাড়া হালকা করে ভেজে গুঁড়া করে নিতে হবে। ভুঁড়ির মধ্যে অর্ধেকটা কাটা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। একটি বাটিতে 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ সরিষার তেল, 3 চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে মিক্স করে ভুঁড়ির মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে তেজপাতা ও গরম মশলা দিয়ে 7-8 মিনিট ধরে ভালো করে মেখে ঢেকে রাখলাম 30 মিনিটের জন্য। তিরিশ মিনিট পরে একটি প্রেসার কুকারে মাখানো ভুঁড়ি তুলে নিলাম। প্রেসারে 4টি সিজ দিয়ে নিতে হবে সিদ্ধ করার জন্য। একটি পাত্রে 400 গ্রাম ময়দা, আন্দাজ মতো লবণ, 2 চা চামচ সাদা তেল, নরমাল পানি দিয়ে ভালো করে মেখে ঢেকে রাখলাম। একটি পাত্রে সামান্য তেল দিয়ে তাতে রসুন, পেঁয়াজ, 3টি শুকনো মরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত। পেঁয়াজ বাদামি হলে পাত্রের মধ্যে প্রেসারে সিদ্ধ করা ভুঁড়ি ঢেলে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে পাত্রটি ঢেকে দিলাম। পাঁচ 7 মিনিট পরে তৈরি করা গুঁড়া মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। সুন্দর দেখার জন্যে 3টি কাঁচামরিচ নিলাম। দুই 3 মিনিট নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিলাম। খুব অল্প তেল দিয়ে 4 কোনা করে পরোটা বেলে নিলাম। এইভাবে পরোটা তৈরি করলে পরোটা খুব নরম হয়। পরোটা বানানো হয়ে গেছে, এবার চুলায় সেঁকে নেব।
খুব অল্প তেলে পরোটা ভেজে নিলাম। পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল সবার প্রিয় বট পরোটা। রেসিপি দুটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।